হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনেক বেশি মজার একটা জালি কাবাব রেসিপি শেয়ার করব। এটা অনেক বেশি মজার ছিল আর খুব সহজও ছিল। তো জালি কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম ও দুটো আলু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আলুটাকে আমি একটু ম্যাশ করে নেব। এখানে আমি ঘি দিয়ে তারপরে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে তার ভিতরে আলুর মিশ্রণটা দিয়ে একটু ভেজে নেব। এখানে ডিম দুটোকে আমি কেটে ডিমের কুসুমটা আলাদা করে নেব। তারপরে ডিমের সাদা অংশটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ বেসন ভেজে নিচ্ছি। এখন সবকিছু মিক্সড করে নেবার পালা। আলুর মিশ্রণের ভিতরে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চটপটি মশলা, এখন আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি সেই ভেজে রাখা বেসন দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। এখন হাতের ভিতরে সামান্য পরিমাণ নিয়ে কাবাবটা তৈরি করে নিতে হবে। কাবাবটা যেন মসৃণ থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আপনারা কাবাবটা ফ্রোজেন করতে পারেন। এখানে ভেজে নেওয়ার জন্য আমি ডিম নিয়েছি, তার ভিতরে স্বাদ মতো লবণ ও সামান্য সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমের ভিতরে কাবাবটা গড়িয়ে তারপরে তেলে দিয়ে দেব। তারপরে হাত দিয়ে অল্প অল্প করে ডিমটা দিয়ে দিলেই জালিটা ক্রিয়েট হয়ে যাবে। অল্প আছে এটা আমি ভেজে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে বুঝতে হবে। কাবাবটা আমার একদম তৈরি। এটা অনেক বেশি মজার ছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।